সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে হলো সোমবারের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো সকাল সকাল মানে একেবারে চলে এসেছি রান্নাঘরে। জানোই তো ছুটির দিন ছিল, রবিবার, অনেক আরাম, ঘুম, তারপর সবার সাথে আনন্দ, সেগুলো সব মিটিয়ে একেবারে সোমবারে চলে এসেছি। একেবারে একটা ডেলি লাইফ, মানে ফাস্ট ফাস্ট সব কিছু করতে হবে। সকাল সকাল সবাই ওরা বেরিয়ে যাবে, আর আমাকে সবার খাবারগুলো রেডি করে তাদের দিতে হবে। আর সবাইকে রেডি করে দেয়া, বাবুর পিছনে একটু বেশি খাটতে হয়, কারণ ও হচ্ছে সকালে স্নান করবে, ওর গিজারে জল গরম করে দেয়া, সমস্ত মিশিয়ে। শুধু তাই না, মানে ওর জামা কাপড়গুলো মানে বাথরুমের মধ্যে দিয়ে আসা, ওয়াশরুমে আমি ওগুলো সবসময় দিয়ে আসি। টাওয়াল, গামছা, মানে টাওয়াল দিয়ে, গামছা না, ও একটু টাওয়াল ব্যবহার করে। তো আর ওর যে সমস্ত ব্যবহার, মানে জামা কাপড়গুলো সমস্ত মিশিয়ে দিয়ে এসে আবার জলটা রেডি করে তারপর ওকে দিতে হয়। ও পড়াশোনা করে, তো সেই জন্য ও সময়টা বেশি পায় না, সব কিছু করে নিতে পারে, কিন্তু আসলে মা তো মনে হয় যেন একটু বেশি সময় ও পড়ুক, আমি যতটা পারছি করে দিই, তারপর যখন পারবো না তখন নয় করে নেবে, কিন্তু সেই জন্য একটু হাতে হাতে সমস্ত কিছু করে দেওয়ার চেষ্টা করি। রেডি করে দেওয়া, যেমন তোমার দাদাভাইকে অতটা করে দিতে হয় না, মানে খাবারটা রেডি করে দিলেই হয়ে যায়, কিন্তু ওরটা একটু বেশিই করে দিতে হয়। যদিও টিফিন বক্সে খাবারটা সবারই আমি রেডি করে একেবারে তুলে ঠান্ডা করে দিই, মানে এখন শীত পড়েছে, একটু গরম থাকলে অসুবিধা হয় না, আর ঠান্ডা গরমের সময় তো পুরো মানে একদম ঠান্ডা করে দিতে হতো। তো দেখো আজকে ওই প্রথমে করে নিলাম থোড় তরকারি, থোড় মানে কলা আর পেঁপে দেখালাম। তো ওই থোড়ের মধ্যে দিয়েছিলাম হচ্ছে পটল ছিল 3টে, আর কুমড়ো, এগুলো দিয়ে দিয়েছিলাম, তার সাথে আলু আর বেগুন যেহেতু দিইনি, একটু কুমড়োটা দিতে বেশ ভালোই লাগছিলো। তার সাথে মাছের মাথা দিয়েছিলাম, ওই রূপচাঁদা মাছের মাথায়। আর তারপর মাছের ঝোল করলাম ফুলকপি, শিম, আলু, টমেটো দিয়ে, কাঁচা টমেটো দিয়ে অবশ্য করেছিলাম। তারপর দেখো বাবু বেরিয়ে গেল, আর বেরিয়ে গেল তারপর আমি আমার একটু মানে টিফিন করে নিলাম। করে নেওয়ার পর আবার এই সবজিগুলো যে আগের দিন রবিবার আর কি সমস্ত আনা হয়েছিল না, আর ধরো ঠিকঠাক করে না শুকালে না, মানে জিনিসগুলো তুলে রাখলে পচে যাচ্ছে, তো সেই জন্য আমি আর রাত্রের দিকে তুললাম না। পরের দিন সকালবেলায়, ধরো সোমবারে সকালবেলা সমস্ত সবজিগুলো মানে আর কি তুলে নিচ্ছি, ওই ক্যারি ব্যাগের মধ্যেই সমস্ত আর কি পলিথিন ভেঙে মানে বেঁধে আর তুলে নিলাম, কারণ খালি রেখে দিলে না শুকিয়ে ওঠে, মানে ফ্রিজেই রাখবো, এত জিনিস তো আর বাইরে একদিনে খাওয়া যাবে না। তো সারা সপ্তাহে ধরো টিফিন মানে রাত্রে দিনের করে চলে যাবে আমাদের, আর টুকটাক লাগলে তো সব সময় তোমার দাদাভাই রাত্রিবেলার দিকেও কিনে আনে, সেটা কোনো অসুবিধা হয় না। তবে একসাথে বেশি জিনিসটা এইভাবে কিনে রাখা হয়, কারণ আমি আমার সুবিধা মতো ওই সকাল সকাল মানে আর কি করে রেখে দিতে পারি, মানে সবজি মানে কেটে সন্ধেবেলায় রেখে দিতে পারি সকালের জন্য। আর রবিবার ছাড়া তো মানে তোমাদের সবজি কাটাও সব সেভাবে শেয়ার করতে পারি না, কারণ আমার আগের দিন না গুছিয়ে না রাখলে আমি সকালে উঠে কিছু মানে সেভাবে কিছু করতে পারি না, আর ওই একই টাইমের মধ্যে না 8টার মধ্যে রান্না কমপ্লিট। আর এই জানোই তো শীত পড়েছে, একটু মানে বিছানা ছেড়ে উঠতে সবারই কেমন লাগে জানি না, আমার তো বিশেষ করে। আর এমনিতেও আমার মানে সকালবেলাটা ঘুমাতে বেশি ভালো লাগে। যাই হোক, এখন তো আর ওসব বললে হবে না, ওগুলো মায়ের বাড়িতে ঠিক আছে, কিন্তু এখানে তো আর আমার ওপর ওরা নির্ভর করে থাকে এই সব খাবার টাবার রেডি করে দেওয়া সব মিলিয়ে, তো সেই জন্য। আর এগুলো তুললাম না, কারণ হচ্ছে এগুলো রাত্রের মধ্যে কেটে রাখবো, আবার মঙ্গলবারে লাগবে বাঁধাকপিটা, শিম। আর তারপর দেখো ওগুলো গুছিয়ে নিয়ে চলে এসেছি, ঘর টরগুলো মুছে নিলাম। আর ওই যে মানে আমার আর বাবু দুজনে সোয়েটার আর কি রবিবার কেচে দিয়েছিলাম, তো ভালো করে শুকায়নি, সেই জন্য আজকে আবার সেটাকে তুলে রাখবো। আর একটু হালকা রোদ্দুরেও দিয়ে দিলাম, জানলার মধ্যে যেহেতু রোদ্দুর আসে, তো সেই জন্য এখন জানলার মধ্যে দিয়ে একটু গরম করে নিয়েছি, আর এখন তুলে রাখবো। ঘরটা সমস্ত মোছা হয়ে গেছে, অবশ্য স্নান সেরে পুজোটা আমার এখনও বাকি আছে। আসলে শীতের দিন তো ওই শনি মঙ্গল বৃহস্পতিবার সকাল সকাল স্নান করে নিতেই হয়, ওগুলো দিন আমি আর কি না খেয়ে থাকি। আজকে অবশ্য মুড়ি টুড়ি খেয়ে নিই, ওই চানাচুর টানাচুর খাই না, চানাচুরও খেয়ে নিই অন্য দিনগুলোতে,
আর ওই দিন একদম না খেয়ে থাকি, তো তাই সকাল সকাল পুজোটা সেরে নিই। তো আজকে মানে টুকটাক যে সমস্ত কাজ আছে এগুলো সেরে নিয়ে তারপর একবারে স্নান করব। তো বাবু আর আমার সোয়েটারগুলো ভাঁজ করে রেখে দিলাম। আর ও নতুন যে সোয়েটারটা ওটা এখন পরছে, আর এইটা এখন আবার মানে রেখে দিই ভাঁজ করে। আর এই দুটো প্যান্ট না, ওই সোয়েটার, নতুন সোয়েটারটা তোমাদের সেদিনই দেখালাম, আর এই নতুন প্যান্টগুলো নিয়ে এসেছিলাম সেদিনকে আর কি। ওর ওই সোয়েটার আর নতুন দুটো প্যান্ট শীতকালের দিনে আসলে ওর পরতে সুবিধা হয়, পরতে টরতে গেলে তখন আর কি সব সময় জিন্সের প্যান্ট পরতে চায় না, তো সেই জন্য। আর এই দেখো বড়ি, বিউলির ডালের বড়িটা আমার ভালো লাগে না বলে একদমই কেনা হয়নি। আর এই মুসুরির ডালের বড়ি আর মটর ডালের বড়ি অনেকটা নিয়েছি। আর বেসন, আর এটা হচ্ছে নিম গ্লিসারিন সাবান। এমনি সময় আমরা নিম সাবানটা ব্যবহার করি, আর এখন শীত পড়েছে তো নিম গ্লিসারিন সাবান। আর এটা হচ্ছে 5 ফোড়ন, আর আছে আলু আর পেঁয়াজ। এই হচ্ছে মানে দোকান সওদা হয়েছিল, তো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর শুধু শেয়ার করার নয়, আমিও গুছিয়ে এখন জায়গা মতো রেখে দেবো, কারণ এইভাবে মানে ব্যাগ থেকে আনা পড়ে থাকলে তো আবার ওগুলো ডাস্ট হয়ে যাবে না, বেসন টেসনও রয়েছে। আর ওগুলো তুলে রেখে গুছিয়ে দেখো আবার আলুটা সরিয়ে রেখেছি, বাকিগুলো গুছিয়ে রাখবো। তো জারের মধ্যে আবার বিস্কুটটা ছিল না, খাওয়ার সময় না সকালবেলা কাজ বেশ তাড়া থাকে, আর সেই সময় চা বিস্কুট খায় তোমার দাদা ভাই, আমিও খাই। তো আর বাবু হচ্ছে জল বিস্কুট খায়। যাই হোক, সকালবেলা এইভাবে ভর্তি করতে গেলে না একটা বিরক্তি ভাব লাগে, তো সেই জন্য আবার এখন আমি সেই কাজগুলো সেরে নিচ্ছি। আসলে সবাই বেরিয়ে গেলে টুকটাক কাজ আমরা সবাই মেয়েরাই সমস্তই তো গুছিয়ে মনে করে করে করি, তাই না? আর কিছুটা আমি বড়িও ঢেলে নিলাম, কারণ হচ্ছে নিরামিষ দিনে বড়িগুলো আমাদের বেশি লাগে। আর মানে যেদিন মাছ টাছ খাওয়া হয় সেদিন অল্প লাগলে অসুবিধা হয় না, তো সেই জন্য আমি মটর ডালের বড়িটা বেশি নিয়ে এসেছি। আর অনেক সময় আবার মটর ডালের বড়িও আমি দিয়ে দিই ঝোলের মধ্যে, মুসুরির ডাল না থাকলে। কিন্তু মুসুরির ডালটা আবার নিরামিষ দিনে খাওয়া যায় না, তো সেই জন্য অসুবিধা হয়, তাই মটর ডালের বড়িটা বেশি নিলাম। আর এখন তোমার দাদাভাইয়ের এই জুতোটা বললাম না, মর্নিং ওয়াক করতে আর কি, মর্নিং ওয়াকে যেতে পারে না, সকাল সকাল অফিসে বেরিয়ে যায় 7:30, ওই কখনো 7:45 দেরি হয়ে গেলে তখন, আর তা নাহলে 7:30টার মধ্যে বেরোতে চেষ্টা করে। তো যাই হোক, শীতকালে তো একটু আধটু দেরিও লেট হয়ে যায় অনেক সময়। আর ওই জন্য ইভিনিং ওয়াকই যায়, মানে সন্ধেবেলার দিকে সময় ফ্রি থাকে অনেকটা, সেই সময় যায়। আমিও যাই অবশ্য, আমি বেশি আগে যেতাম না, বাড়িতেই যেটুকু করার করতাম, ইদানিং করে আমিও যাচ্ছি। তো সেই জন্য একেবারে জুতোটা ফিতে পরিয়ে রেখে দিচ্ছি। আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই, এভাবেই আমার পাশে থেকেও। তবে অনেক পুরনো বন্ধুরা আস্তে আস্তে কিন্তু আমার পাশ থেকে সরে যাচ্ছ, কেন জানি না। যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও। অবশ্যই তোমাদের ভিডিও আমিও দেখব, হয়তো শরীর খারাপ সময় অনেকেই দেখেছিলে, আমি হয়তো দেখতে পারিনি, কিন্তু আমি চেষ্টা করি আমার পুরনো ভিডিও থেকে আবার সবার মানে কমেন্টের উত্তর দিতে। যাই হোক, জানি না কেন এরকম হচ্ছে। তো নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে, আর একটা ভিডিও দেখে কমেন্টের মাধ্যমে আমার পরিবারে আসবে, তাহলে আমিও তোমাদের পরিবারে অবশ্যই চলে যাব। তো জুতো ফিতেগুলো ভালো করে দেখো, আমি আবার ঠিক করে মানে করে নিচ্ছি। তো আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। টাটা, আজকের মতো বিদায় নিলাম।